তো গাইস আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরী রানী মুভির টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে। আমরা জানি এই দুটো মুভি ইতিমধ্যে বাংলার বক্স অফিসে ভালো লেভেলের বক্স অফিস কালেকশন দিচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো এই দুটো মুভির মানে রঘু ডাকাতের টোটাল 14 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী রানী মুভির টোটাল 13 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে দেবী চৌধুরী রানী এই মুভিটার গল্প ভালো, দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে, ভালো রিয়াকশান পেয়েছে, এবং মুভিটার কাছে হল প্লাস শো টাইমটা কম ছিল, কিন্তু সেটাও সে গ্রোথ করতে পেরেছে। রিলিজের আগে মুভিটার কাছে প্রায় 50 থেকে 60টা শো ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুভিটা আজকে মানে এই সময় দাঁড়িয়ে তার কাছে প্রায় 150 থেকে 200 শো আছে। মানে মুভিটা তো আলাদাই খেলা দেখেছে। তাছাড়া দর্শক ভালো রিভিউ দিলে যে কোনো মুভি সিনেমা হলে জায়গা করে নেবে। এবং বুম্বাদার যে ক্রেজ, বুম্বাদার যে পাওয়ার, সেটা আমরা জানি। বুম্বাদাকে শুধুমাত্র বুম্বাদা বললে ভুল হবে, মিস্টার ইন্ডাস্ট্রি বলতে হবে, কারণ সে একাই 100। তো অলরেডি আমরা দেখেছি দেবী চৌধুরী রানী এখনও পর্যন্ত রক্তবীজের থেকেও কিন্তু ভালো পারফর্ম করছে, এবং রঘু ডাকাতকে জোর কদমে টক্কর দিচ্ছে। এবং রঘু ডাকাত আর রক্তবীজ মিলেই কিন্তু সাউথ ইন্ডিয়ান এবং বলিউড মুভিকে কিন্তু বাংলার সিনেমা হলে টিকতে দিচ্ছে না, এটা হয় বাস্তব কথা। তো যাই হোক, এখন আমরা কথা বলতে এসেছি যে এই দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 13তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 13তে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 19 লক্ষ টাকার মতো, এবং টোটাল 13 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 3,71,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে, এবং রঘু ডাকাত আছে মানে বাংলার বক্স অফিসে সাউথ ইন্ডিয়ান বা বলিউড সিনেমা কিন্তু কোনোরকমভাবে বক্স অফিস কালেকশন করতে পারবে না, এটা আমরা জানি। এই মুভিটা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তাছাড়া এই মুভিটাকে কিন্তু কোনোরকমভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না। সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে মুভিটার মধ্যে কিন্তু একটা বিরাট লেভেলের ক্রেজ আছে, যার কারণে মুভিটা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারছে। তো যাই হোক, এখন যদি আমরা এই মুভিটার বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলি তাহলে এই মুভিটা তার অলরেডি 14 দিন কমপ্লিট করে ফেলেছে, এবং ডে 14তে এসে এই মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 35 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 14 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করছে 13,98,00,000 টাকা। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।